পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী কীর্তি সিং দেববর্মনের সমর্থনে মঙ্গলবার উত্তর জেলার কাঞ্চনপুর মহকুমার গচ্ছিরাম পাড়ায় এক নির্বাচনী জনসমাবেশের আয়োজন করা হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা সহ শরিক দল, আইপিএফটি এবং তিপ্রামথা দলের নেতাকর্মীরা। এক সময়ের ব্রু রিয়াং শরণার্থী শিবির বলে পরিচিত এবং বর্তমানে তাদের বসবাসের স্থায়ী ঠিকানা গচ্ছিরাম পাড়ায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেন, একসময় ব্রু রিয়াংদের শরণার্থী বলে ডাকা হতো। দীর্ঘ বছর তারা একই জায়গায় ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগের ফলে তারা এখন রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়েছেন। তাদের বসবাসের সুবিধার জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারের তরফে সব ধরনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এর জন্য মুখ্যমন্ত্রী নিজে দিল্লিতে গিয়ে একাধিকবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে কথা বলেছেন। এই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান রাখেন তিনি। এদিনের সভায় প্রচুর সংখ্যক লোক সমাগম হয়। এদের মধ্যে বেশিরভাগই ছিলেন জনজাতি অংশের মানুষ। রাষ্ট্রপ্রধানরা ওনাকে সম্মান দেন, কেউ মিস্টার বস করে ওনাকে সম্বোধন করেন, কেউ ওনাকে পায়ে ধরে নমস্কার করেন। আমরা দেখেছি এগুলো। তো মোদিজি যেভাবে মানুষকে বাঁচিয়ে রেখেছেন, আমার এখানে বোনেরা এখানে উপস্থিত আছেন, উনি বারবার বলছেন যতক্ষণ ধরে আমাদের মেয়েদের উন্নয়ন না হবে ততদিন ধরে এই দেশ উন্নয়ন হবে না। উনি বলছেন জাতপাতের রাজনীতি বহুত হয়েছে, আমরা জাতপাতের রাজনীতি আর করতে চাই না। কারণ আমাদের কাছে চারটেই জাত আছে। প্রধানমন্ত্রীজি বলছেন, একটা হচ্ছে গরিব, একটা হচ্ছে মহিলা, একটা হচ্ছে কৃষক, আরেকটা আমাদের যুবক শ্রেণী। অর্থাৎ চার জাত হচ্ছে। তাদের যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে সবার উন্নয়ন হবে। আমি নিশ্চিত এখানে বিভিন্নভাবে আমাদের এই সরকার আসার পর জনজাতিদের জন্য কি কি করেছেন সেটা বলা হয়েছে। আপনারা শুনে খুশি হবেন। আপনারা জানেন হয়তোবা যে অ্যাক্ট ইস্ট পলিসিতে এই নর্থ ইস্টে কত এখানের মধ্যে বোম ব্লাস্টিং হতো, টেররিস্টদের আনাগোনা আমরা নিজেরা দেখেছি। নিজেদের তো ক্ষতি হয়েছে, পুরো নর্থ ইস্ট এর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রায় 11টা মতো শান্তি চুক্তি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির মার্গদর্শনে হয়েছে। সেই দিন তিপ্রামথার সাথে আমাদের সেই চুক্তি হয়েছে। আমিও সেই চুক্তিতে আমি ছিলাম। তিপ্রামথার ফাউন্ডার যিনি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক্য বাহাদুর, উনিও ছিলেন সেখানে। আমরা সবাই মিলে আমরা একমত হলাম যে মোদিজি যদি থাকে, এখন বুঝতে পারছে সব জনজাতিরা যে মোদিজি ছাড়া কেউ আর জনজাতিদের জন্য কেউ আর নেই। এর জন্য আজকে এই আগে আইপিএফটি ছিল, এখন আমাদের সাথে তিপ্রামথা এসছে। নিশ্চয়ই আমরা যে জায়গাগুলো খামতি রয়েছে সেইগুলো আমরা দেখব। আমরা একসাথে আমরা চাই যে সবার উন্নয়ন হোক। CRI TV, channel for news and entertainment.